চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা এই করোনা মহামারীকালীন সময়ে ঘরে বসে ভালো আছো। ঘরে বসে কিভাবে আমরা আরবিএইচএস অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম বা ক্লাস নেওয়ার কার্যকারিতা চালাতে পারি, তারই আমাদের একটা প্রয়াস। আসো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আজকে তোমাদের আমি একটা গল্প বলে আমি আমার অধ্যায় 6 গাণিতিক প্রতীক এই ক্লাসটা শুরু করব। আসো ছোট্ট একটা গল্প বলি। আমার ছেলে তাহান পড়াশোনা মোটেই করতে চায় না। ও একবার বায়না ধরলো যে বাবা, আমাকে এই জিনিসটা দিতে হবে। তা আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে দেব, যদি তুমি আমাকে 9 ঘরের নামটা লিখে দেখাতে পারো। এখন ওর প্রিয় জিনিসটা পাওয়ার জন্য ও খুবই হন্য হয়ে 9 ঘরের নামটা মুখস্থ করতে লাগলো। 9 1 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36, এইভাবে করতে করতে 9 10 90 পর্যন্ত খুব মুখস্থ করে ফেললো। আমার এসে বলতেছে, বাবা আমি তো 9 ঘরের নামটা শিখে ফেলেছি। তা আমি বললাম, তাহলে আমাকে লিখে দেখাও। এখন আমার ছেলে 9 ঘরের নামটা লিখতেছে এইভাবে। খেয়াল করো তোমরা শিক্ষার্থী বন্ধুরা। 9 গুণ 1, 9 গুণ 2, 9 গুণ 3, 9 গুণ 4, 9 গুণ 5, 9 গুণ 6, 9 গুণ 7, 9 গুণ 8, 9 গুণ 9, 9 গুণ 10 লেখা শুরু করলো। এইভাবে যখন নামটা শুরু করলো, নামটা শুরু করার পর আমার ছেলে তো ভুলে গেল ও কি পড়ছিল, কিভাবে কি ভুলে গেল। কিন্তু ওর মনে আছে দুটো জিনিস মাত্র। প্রথমটা 9 1 9, 9 10 90, এই দুইটা মনে আছে, আর বাকিগুলো তো ওর মনে নাই। ও তো খুব চিন্তায় পড়ে গেল, তাহলে কি আমার বাবার কাছ থেকে প্রিয় জিনিসটা আমি আর পাবো না। তখন চিন্তা করলো, আমি যে 2টা পারলাম, কয়টা পারি নাই, আমি একটু গুনে দেখি তো। এখন ছেলে গোনা শুরু করলো, আমি কয়টা পারি নাই। 1টা পারি নাই, 2টা পারি নাই, 3টা পারি নাই, 4টা পারি নাই, 5টা পারি নাই, 6টা পারি নাই, 7টা পারি নাই, 8টা পারি নাই। এখন ছেলে চিন্তা করলো যে আমি তো 8টা পারি নাই, তাহলে আমি যে গুনলাম যে 8টা উপর থেকে 8টার নামটা আমি পারি নাই, তাহলে কি সত্যি গুনলাম কিনা। আবার আমি নিচ থেকে একটু গুনে দেখি তো, আমি কয়টা পারি নাই। 1টা পারি নাই, 2টা পারি নাই, 3টা পারি নাই, 4টা পারি নাই, 5টা পারি নাই, 6টা পারি নাই, 7টা পারি নাই, 8টা পারি নাই। তাহলে এখন ছেলে দেখলো যে না, ঠিকই তো, আমি 8টা পারি নাই, উপরে থেকে গুনলাম 8টা পারি নাই, আমি নিচে থেকে গুনে গেলাম আমি 8টা পারি নাই। এখন খুব কষ্ট করে ছেলে আমার কাছে নিয়ে খাতা নিয়ে আসছে, বাবা দেখো আমি প্রথম 2টা পেরেছিলাম, বাকি 8টা ঠিক মতো পারি নাই। তারপর আমি দেখো তো উপরে থেকে গুনে নিচ থেকে গুনে কয়টা পারি নাই সেটা আমি লিখে নিয়ে আসছি, দেখো তো হয়েছে কিনা। এখন আমি দেখলাম যে না, আমার ছেলে 9 ঘরের যে নামটা লিখলো হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, বাবা তুমি পারলে, তোমার তো নামটা হয়ে গেছে। আমার ছেলে তো খুব খুশি। তাহলে বলতেছে, বাবা আমার প্রিয় জিনিসটা দাও। এরপরে ওর ওই নামটা দেখে আমি কি করলাম, দেখলাম যে না, ওর নামটা ঠিক আছে। 9 1 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। তো 9 ঘরের নামটা শেখা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা গল্পটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছো এবং আমাদের 9 ঘরের গল্পের ছলে ছলে আমাদের 9 ঘরের নামটা শেখা হয়ে গেল। এখন আসো তাহলে আমরা মূলত আমাদের পাঠে চলে যাই, যে আমরা কিভাবে আমাদের এই গাণিতিক প্রতীক অধ্যায় 6 যে গাণিতিক প্রতীক আমরা যে শিখব সেটা এখন আসো শিখ। দেখো গাণিতিক প্রতীক জিনিসটা কি, বা কি কি গাণিতিক প্রতীকগুলো আমার অঙ্কে আমরা ব্যবহার করি মূলত, সেটা আমরা একটু দেখব। দেখো এখন যদি আমরা এইভাবে লিখি 1 2 3 4 5 6 7 8 9 0, তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এই যে আমি
সংখ্যাগুলো লিখলাম 1 থেকে 0 পর্যন্ত। শূন্যটা আমরা আগেও দিতে পারি, পরেও দিতে পারি, এটা কোনো সমস্যা না। এই জিনিসগুলো ছাড়া আমরা কি কখনো কোনো গণিত কল্পনা করতে পারি? অবশ্যই না। এই সংখ্যাগুলো ছাড়া আমরা কখনোই গণিত কল্পনা করতে পারি না। দেখো, এরপরে যদি আমরা বলি যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4টা চিহ্ন আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা চিহ্ন ছাড়া কি আমরা কখনো গণিত কল্পনা করতে পারি? অবশ্যই না। তাইলে এখন দেখো, আমরা পেলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, 4টা চিহ্ন পেলাম। তাহলে এই যে আমাদের 1 থেকে 0 অথবা 0 থেকে 9, এই যে 10টা, কয়টা দেখো একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে এই যে 10টা আমরা সংখ্যা পেলাম, এই 10টা সংখ্যাকে বলা হয় সংখ্যা প্রতীক। তাহলে এই 10টাকে কি বলা হয়? সংখ্যা প্রতীক। এরপর আসো, এই সংখ্যাগুলো দিয়ে যত বড়ই গণিত, অঙ্ক সমাধান, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই কিছুই করা হোক না কেন, আমরা এই 4টা চিহ্ন প্রক্রিয়া হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রক্রিয়া হিসেবে কাজ করে। তাহলে এই চিহ্নগুলোকে আমরা বলতে পারি প্রক্রিয়া প্রতীক। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চিহ্নগুলোকে আমরা কি বলতে পারি? প্রক্রিয়া প্রতীক। এইগুলো ছাড়াও আমার আরো তো কিছু চিহ্ন আছে, যেই জিনিসগুলো আমার গণিতে ব্যবহার করা হয়। এখন দেখো সেই জিনিসগুলো কি কি। সমান, এরপরে আছে দেখো, এই চিহ্নটা ব্যবহার হয়, এইটা ব্যবহার হয়, এরপরে এই চিহ্নটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। দেখো এইখানে 6টা আমি লিখলাম। তাহলে দেখো এটাকে কি বলে? এটাকে বলে সমান, এটাকে কি বলে? বড়, এটাকে বলে ছোট, এটাকে বলে সমান নয়, এটাকে বলে বড় নয়, এটাকে বলে ছোট নয়। এই যে চিহ্নগুলো বিভিন্ন গাণিতিক উক্তির ভিতরে সম্পর্ক প্রকাশ করার জন্য এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। তাহলে আসো, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে আমরা বলতে পারি সম্পর্ক প্রতীক। এই চিহ্নগুলোকে আমরা বলতে পারি কি? সম্পর্ক প্রতীক। তাহলে এখন দেখো, সম্পর্ক প্রতীক সমান, বড়, ছোট, সমানের মাঝখানে যদি আমি একটা দাগ দিয়ে কেটে দেই তাহলে হবে সমান নয়। এরপরে বড়, মাঝখানে একটা দাগ দিলে হবে বড় নয়। এরপরে এটা ছোট, মাঝখানে একটা দাগ দিলে হয়ে যাবে বড় ছোট নয়। এখন দেখো, এই এই দুইটা নিয়ে অনেক সময় আমাদের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কোনটা বড় কোনটা ছোট। এখন দেখো, তোমাদের আমি একটা সহজ, খুব ভালো একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমাদের সবারই ম্যাক্সিমাম 2টা হাত আছে, এই দুইটা, একটা ডান হাত একটা বাম হাত। এখন দেখো, ডান হাতটা যদি আমি এরকম করি, ডান হাতটা যদি আমরা বাহুটা এরকম করি, তাহলে আমাদের যেই চিহ্নটা প্রকাশ পায় সেটা হচ্ছে বড়। তাহলে ডান হাত এরকম করলে, কোন হাত করলাম? ডান হাত। ডান হাত যখন আমি এরকম করব তখন সেটা হবে বড়। তাহলে ছোটটা কি দিয়ে প্রকাশ করব? বাম হাত। ছোটটা কি হবে? বাম হাত। বাম হাতটা যখন আমি এরকম করব তখন সেটা হবে আমার কি? ছোট। তাহলে এইভাবেও আমরা মনে রাখতে পারি, ডান হাত যদি বাহুটা এরকম করি তাহলে বড়, আর বাম হাত যদি আমি এরকম করি তাহলে সেটা হবে ছোট। তাহলে আশা রাখি বন্ধুরা তোমরা সম্পর্ক প্রতীক বুঝতে পেরেছো। তাহলে এখন এই প্রতীকগুলো ছাড়াও আমার আরো অনেক সম্পর্ক প্রতীক ব্যবহার করা হয়। যেহেতু আমরা 4র্থ শ্রেণীর ক্লাস নিচ্ছি, তাহলে আমাদের এর চাইতে আর বেশি অন্য কোনো প্রতীকগুলো দরকার নেই। যেমন অতএব আছে, সুতরাং আছে, যেহেতু আছে, সর্বসম আছে, ওই চিহ্নগুলো অনেক সময় প্রতীক, সম্পর্ক প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমরা ওইগুলোতে যাব না। আমরা 4র্থ শ্রেণীতে যেহেতু ক্লাস নিতেছি, 4র্থ শ্রেণীতে সম্পর্ক প্রতীক আমরা এই 6টা পড়ব। এই 6টার বেশি আমার সম্পর্ক প্রতীকের 4র্থ শ্রেণীতে প্রয়োজন নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতীক শিখলাম কি? সংখ্যাগুলো গণনার জন্য যেই চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা প্রতীক, সংখ্যা গণনা করার জন্য। তাহলে কত? 0 আগে লিখলেও হবে, পরে লিখলেও হবে, এটা কোনো মুখ্য বিষয় নাই। তাহলে
সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সংখ্যা প্রতীক কয়টি পেলাম? 10টি। এরপর আসো যদি বলি প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক কয়টি? একটু গুনে দেখি আমরা, 1 2 3 4। তাহলে প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? প্রক্রিয়া প্রতীক 4টি। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় সম্পর্ক প্রতীক কয়টি, অবশ্যই তোমরা বলতে পারবে সম্পর্ক প্রতীক 6টি। 1 2 3 4 5 6। তাহলে সম্পর্ক প্রতীক কয়টি পেলাম আমরা? 6টি। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা ভালোভাবেই গাণিতিক প্রতীকটা কি, গাণিতিক প্রতীক কত প্রকার, কোন গাণিতিক প্রতীকে কয়টি করে আছে তা আমরা শিখলাম। তাহলে যদি তোমাদের বলা হয় গাণিতিক প্রতীক কত প্রকার, গাণিতিক প্রতীক 3 প্রকার। কি কি? সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক। তাহলে এখন কোনটা আবার কয়টি সেটা যদি প্রশ্ন করা হয় তাহলে তোমরা পারবা সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক কয়টি? 10টি। যদি বলে প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। যদি বলে সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। তাহলে আমরা প্রতীকগুলো ভালোভাবে চিনলাম। এই প্রতীকগুলো যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো, আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো গাণিতিক উক্তি তাহলে আমরা সঠিকভাবে লিখতে পারবো। এখন আসো আমরা কিছু গাণিতিক প্রতীকের সাহায্যে কিভাবে সমস্যা সমাধান করা যায় সেইটা আমরা দেখব। আসো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি এখন। যেমন আছে তোমাদের বইতে আছে 67 পৃষ্ঠা। 67 পৃষ্ঠার যে পেন্সিলের এই যে পৃষ্ঠাটা তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে? গাণিতিক প্রতীকের অধ্যায় 6 66 পৃষ্ঠা থেকে শুরু 67 পৃষ্ঠাতে এই যে অঙ্কগুলো আছে এবং 68 69 70, তারপর তোমাদের অনুশীলনী 6.4 72 পৃষ্ঠা এই যে অঙ্ক আছে, এইখান থেকে কিছু অঙ্ক আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করি। আসো এখন একটা গাণিতিক উক্তি যদি আমরা লিখি, যেরকম এরকম লিখলাম 47 96 থেকে বড় নয়। দেখো আমরা একটা গাণিতিক সমস্যার উক্তি লিখলাম। এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে একটু খেয়াল করো, এইখানে আমার মূলত জিনিস হচ্ছে দুইটা। কি কি? একটা 47 আর একটা কি 96। তাহলে এখানে কয়টা সংখ্যা ব্যবহার করা হলো? আমার দুইটা, একটা 47 আর একটা 96। তাহলে এখন আমরা যদি লিখি 47 এরপরে লিখলাম আমরা 96, আমার দুইটা সংখ্যা লেখা হয়ে গেছে। এখন খেয়াল করব এই যে মাঝখানে ফাঁকা জায়গায়, এই ফাঁকা জায়গায় আমরা কি করব? গাণিতিক যে চিহ্নগুলো প্রতীকগুলো পেয়েছি সেই প্রতীকগুলোর কোনটা ব্যবহার করলে আমার এই উক্তিটি সঠিক হয়। তাহলে এইগুলো ব্যবহার করার জন্য আমার ব্যবহার করতে হইব কি প্রতীক? সম্পর্ক প্রতীক। শিক্ষার্থীরা এখন আমরা কোন সম্পর্ক প্রতীকটা ব্যবহার করলে আমার এটা সঠিক হবে। এখন দেখো বড় নয়, তাহলে আমরা বড় নয়, ছোট নয় এই প্রতীকগুলো আমরা শিখেছিলাম। এখন এইখানে একটা মুখ্য বিষয় হচ্ছে 47 96। তাহলে এখানে 47 থেকে 96 বড় কোনটা? 96। তাহলে আমার এই চিহ্নটা এইভাবে ব্যবহার করা উচিত, কারণ আমরা এটা বড় আমরা শিখেছিলাম যে ডান হাত যদি আমি এরকম করি তাহলে আমার বড় বোঝায়। এখন বড় নয়, তাহলে আমি মাঝখানটা তো কেটে দিতে পারতাম, কিন্তু না, কাটবো না। এখন এইখানে একটু মনে রাখার বিষয় হচ্ছে আমাদের প্রথমে যেই সংখ্যাটা থাকবে, শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, প্রথমে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা প্রাধান্য মনে করে তারপর আমরা সম্পর্ক প্রতীকটা বসাবো। এখন তোমরা যদি, যেহেতু আমার এখানে বলছে বড় নয়, এখন যদি তোমরা সম্পর্ক প্রতীকটা এইভাবে দিয়ে তারপরে যদি কেটে দাও, যেমন ছোট দিয়ে যদি আমি কেটে দেই, ঠিক আছে, অথবা বড় দিয়ে যদি কেটে দেই, সেটাও অনেক ক্ষেত্রে হয়তো হবে বা গণ্য করা হবে। কিন্তু আমরা চেষ্টা করব এইভাবে শেখার জন্য যে প্রথম যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেই প্রথম সংখ্যাটাকেই আমরা প্রাধান্য দিয়ে তারপর আমরা কি করব? সম্পর্ক প্রতীকটা বসাবো। আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসো আমি আরো একটা সমাধান, গাণিতিক উক্তির সমাধান দেওয়ার চেষ্টা করি তোমাদের। খেয়াল করো, আর একটা আছে যে 25 আর একটা উক্তি, গাণিতিক উক্তি আছে
25 24 থেকে 25 24 থেকে ছোট নয়। খেয়াল করো এখন যে আরেকটা উক্তি কি লিখলাম, 25 24 থেকে ছোট নয়। তাহলে এখানে আসো, এখানে আমরা কয়টা সংখ্যা পেলাম, 25 একটা 24 একটা। তাহলে এখন এটা যদি আমরা লিখি, আসো দুইটা সংখ্যা লিখলাম, একটা 25 আর একটা কত লিখবো 24। এখন বলছে 25 24 থেকে ছোট নয়, তাহলে আমরা অবশ্যই জানি 24-এর চাইতে 25 কি বড়। তাহলে এখন খেয়াল করো, আমরা এইখানে প্রথম সংখ্যাটাকে প্রাধান্য দিয়ে তাহার পরে আমরা কি করব, সম্পর্ক প্রতীক বসাবো। তাহলে এখন কোন প্রতীকটা বসবে এখানে, এই যে খেয়াল করো যে তাহলে 25 24 থেকে ছোট নয়, তাহলে এই যে সম্পর্ক প্রতীকটা যে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, এই যে সম্পর্ক প্রতীকটা এটা কিসের উপর ভিত্তি করে ব্যবহার করছি, প্রথম সংখ্যাটাকে প্রাধান্য দিয়ে তারপর আমরা এই গাণিতিক উক্তিটা সঠিক করেছি। তাহলে আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে বিভিন্ন ধরনের কিছু গাণিতিক প্রতীক থাকবে, সংখ্যা থাকবে, গাণিতিক উক্তি থাকবে, সেই জিনিসগুলো আমরা সম্পর্ক প্রতীকের সাহায্যে তারপর আমরা কি করব, গাণিতিক উক্তিগুলো সঠিক করে ব্যবহার করব। এরপরও আসো, এখন আমরা যদি প্রক্রিয়া প্রতীকের সাহায্যে কোনো সংখ্যা দেওয়া থাকে সেই অঙ্কগুলোকে আমরা কিভাবে করব। ফাঁকা ঘর দেখি, আরেকটা সমাধান দেখি, 3 গুণ 5 ফাঁকা ঘর 15। এখন যদি তোমার এখানে বলে যে খালি ঘরে দুইটা চিহ্ন বসাও, একটা সমান আর একটা সমান নয়, এই দুইটা চিহ্ন ব্যবহার করে আমার এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে এখন আসো, এখন এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন এরকম ধরে নেই এইখানে একটা বেড়া দেওয়া আছে, এখানে একটা বেড়া দেওয়া বা এখানে একটা দেয়াল টানানো আছে, এই দেয়ালের দুই পাশে দুইটা পক্ষ আছে। তাহলে এখন কি করব আমরা, এই যে মনে করবো এটা একটা দেওয়াল, এই দেওয়ালের বাম পাশে একটা দল আছে, এই দেয়ালের ডান পাশে আর একটা দল আছে, দুইটা দল বা দুইটা পক্ষ যদি আমরা হিসাব করি তাহলে আমরা এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখন আসো, এইখানে আমার একটা 3 গুণ 5, তাহলে গুণটাকে কি বলবো আমরা শিক্ষার্থী বন্ধুরা, প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক যদি কোনো অঙ্কে থাকে সেই প্রক্রিয়া প্রতীকের কাজটা আগে করতে হয়। তাহলে এখন আসো, এটা যদি আমরা করি 3 গুণ 5 তাহলে কত পাই 15, এইখানে আমার উত্তর 15 দিয়েই দিছে। তাহলে এখন আসো, এই যে ফাঁকা ঘর, তাহলে আমরা এই দুইটার ভিতরে কোন চিহ্নটা ব্যবহার করতে পারি, আমার বাম পক্ষেও পাইলাম 15, ডান পক্ষেও পাইলাম 15, কি ব্যবহার করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, সমান। তাহলে এখানেও সমান দাও, অথবা এখানে আমরা যদি সমান দেই তাহলে আমার হবে। তাহলে আশা রাখি তোমরা গাণিতিক সমস্যাটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপর আসো, আরেকটি সমস্যার সমাধান যদি আমরা করি এইভাবেই, খেয়াল করো তোমাদের বইয়ের এই 3 নম্বরের 2, যেমন 20 যোগ 9 ফাঁকা ঘর 30। এখন এইখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এইখানেও আগেরটার মতনই, আগে ছিল গুণ এখন আছে যোগ, এইখানেও আমরা একটা যদি সম্পর্ক গাণিতিক প্রক্রিয়া প্রতীক হিসেবে আমার এখানে কি একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এখন এখানে যদি আমরা বাম পক্ষ হিসেবে আমরা যদি এইটার কাজ করি যে 20 যোগ 9, তাহলে 20 আর 9 যোগ করলে কত হয় 29, এখানে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 30, তাহলে মাঝখানে যে ফাঁকা ঘর, এখন একটু খেয়াল করো, তাহলে এইখানে যদি আমি কোনো সম্পর্ক প্রতীক বসাই 29 30, তাহলে কি হলো 29-এর চাইতে 30 বড় হলো, তাহলে আমরা কোন চিহ্ন ব্যবহার করব, এই যে 30 বড়, তাহলে আমার এখানে 30 বড় বুঝাইতেছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমাদের যে গাণিতিক প্রতীকগুলো থাকবে সেই প্রতীকগুলো অবশ্যই আমরা ব্যবহার করতে পারবো। আসলে এর চাইতে একটু বড় যে অঙ্কটা আছে সেটা আমরা একটু দেখি, যেমন তোমাদের বইয়ের যে কাটা কম্পাস 2 নম্বরের 67 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো আগে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে 2 এর 6 যোগ 2 6 যোগ 2 গুণ 4, এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, এরপরে 6 গুণ 2 6 যোগ, খেয়াল করো 6 যোগ 2 গুণ 4,
আমরা সম্পর্ক গাণিতিক উক্তিটা লিখে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো এটাকে যদি আমরা একটু সমাধান করি, তাহলে আমি প্রথমেই বলেছিলাম ফাঁকা ঘর মনে করবো এটা আমার একটা দেওয়াল, এই দেওয়ালের দুই পাশে দুইটা পক্ষ আছে, সেই দুইটা পক্ষ আগে আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে আগে আমরা সেটা সমাধান করার দেওয়ার চেষ্টা করব, তারপর আমরা বুঝবো এই দেয়ালে আমার কোন সম্পর্ক প্রতীকটা বসালে উক্তিটি ঠিক হয়। তাহলে এখন আসো, প্রক্রিয়া প্রতীক আছে আমার বাম পক্ষেতে দুইটা, একটা 4, একটা যোগ আর একটা কি গুণ। তাহলে এখন দেখি বাম পক্ষ যদি আমরা লিখি, বাম পক্ষ লেখার পর এটা যদি আমরা লিখি 6 যোগ 2 গুণ 4, তাহলে এখন এখানে আমরা খেয়াল করতে হবে প্রক্রিয়া প্রতীকের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে, ভাগের কাজ আগে করতে হয়, এরপরে গুণনের কাজ করতে হয়, এরপরে যোগ বিয়োগের কাজ। তাহলে এখন আসো এখানে যদি আমরা 6 যোগ গুণনের কাজ আগে করব, 4 দুগুণী 8, তাহলে 8 আর 6 14, আমরা বাম পক্ষ পেলাম। আসো আমরা সামনে দিয়েই করি, আবার দেখি ডান পক্ষতে আমার কি আছে, 6 যোগ 2 গুণ 4। এইখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণনের কাজটা আগে করেছি, এইখানে কিন্তু গুণনের কাজ আগে করা যাবে না। তাহলে এখানে কি করতে হবে, এইখানে এখন এই যে আমার একটা আর একটা কি দিয়ে দিছে, একটা শর্ত দিয়ে দিছে আমার। শর্তটা কি, শর্তটা হচ্ছে এই যে একটা ব্র্যাকেট দিছে যেটাকে আমরা বলি প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনীর কাজটা আমার আগে করতে হইব। এটা হচ্ছে আমার একটা কি শর্ত। এই শর্তটা আমরা খুব ভালোভাবে ফলো করব, এরপরে আমরা কি করব, শর্তটা অনুযায়ী আগে কাজ করতে হবে। তার মানে কি, প্রথম ব্র্যাকেটের কাজটুকু আমার সর্বপ্রথমে করতে হবে। আসো প্রথম ব্র্যাকেটের কাজগুলো যদি করি, 6 যোগ 2 কত হইল 8 গুণ 4, এখন আমরা গুণ করি, তাহলে 4 8 32, তাহলে 4 8 হলো কত 32। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু যদি তোমরা খেয়াল করো যে এখানে বাম পক্ষ পেয়েছি 14, ডান পক্ষ পেলাম কত 32, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 14 আর 32 আমরা যদি লিখি, তাহলে এই যে ফাঁকা মাঝখানে এই যে ফাঁকা ঘরটা, এই ফাঁকা ঘরে কোন চিহ্ন বসাবো, কোন সম্পর্ক প্রতীকটা বসবে, যে 14 চাইতে আমার 32 কি বড়, তাহলে আমার ব্যবহার করা হলো 14, এই সম্পর্ক প্রতীকটা আমরা ব্যবহার করব। ছোট নয় বড় নয়, এটা আমরা সবাই ভালোভাবে শিখছি। এই যে এখন দেখো এই যে একটা চিহ্ন আমরা ব্যবহার করলাম, এই চিহ্নটাকে কি বলে, সর্বশেষে যখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব তখন ওই চিহ্নটাকে বলা হয় অতএব। তাহলে এই চিহ্নটাকে কি বলে, অতএব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো, এই ফাঁকা ঘরে আমার কোন সম্পর্ক প্রতীকটা বসবে, আমার এই ডান পক্ষটা বড়, তাহলে বড় চিহ্ন হিসেবে ডান পক্ষটা এটা ব্যবহার করা হলো। আশা রাখি শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব ভালোভাবেই এই যে গাণিতিক সমস্যাটা সমাধান করলাম, অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো। আশা রাখি আরো তোমরা এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে। আসো এইরকম আরেকটা অঙ্ক, দুইটা পক্ষ থাকে সেই রকম আরেকটা অঙ্ক আমরা দেখি। আসো এবার তোমাদের পাঠ্য বইয়ে 67 পৃষ্ঠার 4-এর 2 নম্বর অঙ্কটা আছে, এটা একটু আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমি প্রথমেই বলেছিলাম এই যে মাঝখানে ফাঁকা ঘর আছে, মনে করবো এটা দুইটা পক্ষ দেওয়া আছে, দুইটা পক্ষের মাঝখানে একটা দেয়াল টানা। এখন এই যে ফাঁকা ঘর বা দেয়াল যেটাকেই আমরা ধরি না কেন, এর দুই পাশে দুইটা পক্ষ, এটাকে যদি বলি বাম পক্ষ, এটাকে বলি আমরা ডান পক্ষ। তাহলে আসো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে সেটা লিখি, 63/7 গুণ 5। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে প্রক্রিয়া প্রতীকের কাজ যখন আমরা করব, প্রক্রিয়া প্রতীক কয়টি শিক্ষার্থী বন্ধুরা, 4টি। ধন্যবাদ তোমাকে যে পারার জন্য, প্রক্রিয়া প্রতীক 4টি। তাহলে এখানে আমরা দুইটা প্রক্রিয়া প্রতীক ব্যবহার হয়েছে, একটা ভাগ আর একটা কি গুণ। তাহলে কিসের কাজ আগে করব, ভাগের কাজ। ধন্যবাদ। আসো তাহলে আমরা ভাগের কাজ যদি আগে করি, তাহলে 63/7, তাহলে কত হয় আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা গল্পের ছলে 9-এর ঘরের নামটা শিখেছিলাম, সেইখানেই আমরা 63 পেয়েছিলাম। কত, 7 9 63। তাহলে আসো, তাহলে 63/7 কত হয় 9, 7 9 63। এরপর আসো গুণ চিহ্ন আছে, গুণ 5। তাহলে এখন আসো গুণ করি, 5 9 45। আমরা 9-এর ঘরের নামটা শিখেছিলাম গল্পের ছলে বন্ধুরা, তাহলে আমরা পারলাম কত, 5 9 45। তাহলে দেখো বাম পক্ষ আমরা সমাধান দিয়ে
পেয়ে গেলাম 45। আসো ডান পক্ষ দেখি, ডান পক্ষে কি আছে, 63 গুণ 5, প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে এখানে, ভাগ 7। তাহলে আমরা পূর্বের অঙ্কটার থেকেও আমরা শিখেছিলাম যে যখনই আমার কোনো শর্ত দিয়ে দিবে, এই যে প্রথম বন্ধনী একটা শর্ত দিয়ে দিছে, এই শর্ত দেওয়া থাকলে শর্তের কাজটা আমার কি করতে হবে, আগে করতে হবে। তাহলে এখন আসো শর্তের কাজটা যদি আগে করি, তাহলে আমরা কি করব, 63কে 5 দিয়ে গুণ করব। আসো পাশে যদি আমরা একটু রাফ করি, 63 গুণ 5, তাহলে আমরা গুণ করব। আমরা জানি 3 5 কত, 15, 15 5 হাতে থাকে 1, 5 6 30 আর হাতে 1 31, তাহলে আমরা কত পেলাম, 315, ভাগ 7 আছে, ভাগ 7। এখন আমরা কি করব, 315কে 7 দিয়ে ভাগ করব। আসো আমরা একটু রাফ দেখি, 315কে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পেলাম কত, 4 7 28, বিয়োগ করে থাকে 3, উপরে 5 আছে, নাম 5, তাহলে 35, 35 এর ভিতর 7 যায় 5 বার, 5 7 35, তাহলে হয়ে গেল কত পেলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা, 45। তাহলে এখন দেখো আমরা ভালো একটা অঙ্ক, দুইটা পক্ষ সমাধান করার পরে বাম পক্ষ পেয়েছি 45, ডান পক্ষ পেয়েছি 45। তাইলে এখন আমরা বলতে পারি যে দুইটা কি সমান। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব 45 সমান 45। তাহলে আমার দুইটা পক্ষ কি সমান হয়ে গেছে। তাহলে এখানে আমরা কোন চিহ্ন বসাতে পারবো, সমান চিহ্ন বসাতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইখানে এইটা লিখলেও পারি, আরো ভালো হয় অতএব দিয়ে যদি আমরা ওই পুরো গাণিতিক বাক্যটা আমরা তুলি তাহলে আমাদের ভালো হয় আরো। এইখানে একটা সমান চিহ্ন দেব, এরপরে 63 গুণ 5 ভাগ 7, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই জাতীয় বা এই রকম যতগুলো অঙ্ক আছে আশা রাখি তোমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। সমাধান করার জন্য তোমাদের আরো কিছু অঙ্ক আছে এই জাতীয় অঙ্ক, অবশ্যই এইগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই জাতীয় যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। সম্পর্ক প্রতীক বসিয়ে গাণিতিক উক্তিটি সত্য না ভুল যাচাই করো, এই জাতীয় কিছু অঙ্ক আছে তোমাদের 6.4 অনুশীলনীতে। এরপরে ফাঁকা ঘর পূরণ করো, এই জাতীয় কিছু অঙ্ক আছে তোমরা পারবা। সমান সমান নয় প্রতীক ব্যবহার করে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা। আশা রাখি এই জাতীয় অঙ্কগুলো সবই তোমরা করতে পারবে। এখন আসো কথার সাহায্যে কিভাবে আমরা এই গাণিতিক প্রতীক ব্যবহার করে সংখ্যা নির্ণয় করতে পারি সেই জাতীয় অঙ্কগুলো এখন আমরা একটা দেখব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। এখন আসো কিভাবে আমরা সংখ্যাটি নির্ণয় করতে পারি গাণিতিক প্রতীক ব্যবহার করে সেই অঙ্কগুলো এবার একটু দেখব। আসো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এইভাবে সংখ্যা যে উক্তি দেওয়া আছে সেই উক্তিটার সাহায্যে কিভাবে আমরা সংখ্যাটি নির্ণয় করতে পারি সেটা দেখব। যে তোমাদের বইয়ের 71 পৃষ্ঠার পেন্সিলের 2 এর 1 নম্বর অঙ্ক, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। তাহলে একটি সংখ্যার সাথে, তাহলে আমরা জানি না যে সেই একটি সংখ্যা কত, সেই একটি সংখ্যায় আমরা কি করব এখন ধরে নেব, তারপরে যদি আমরা লিখতে পারি তাহলে যে সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যার সাথে 12 যোগ করব, কত যোগ করব, 12 যোগ করলে কত হবে, যোগফল 180 হয়। তাহলে এখন আসো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা লিখব মনে করি অজানা সংখ্যাটি, আমরা তো জানি না, যে বলছে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাহলে সেই সংখ্যাটাকে কি বলে, অজানা। যে আমরা লিখতে পারি অজানা সংখ্যাটি, এইখানে একটা তোমার ক ধরতে পারো, এ ধরতে পারো, এক্স ধরতে পারো, অথবা ফাঁকা ঘরও যদি আমরা ধরি সেটা আমরা ধরতে পারি। তাহলে আমরা ধরে নিলাম ক, তাহলে অজানা সংখ্যাটি কি, ক। এখন দেখো শর্তটা কি বলছে, একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাহলে অজানা সংখ্যাটি কত ধরছি আমি, ক ধরছি। এখন যদি আমরা লিখি এইভাবে প্রশ্ন মতো দিয়ে আমরা গঠন করি যে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে, তাহলে সংখ্যাটি কত ধরলাম, ক যোগ 12, যোগফল কত হবে, 180। খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা বলেই দিচ্ছে যে যোগফল 180 হয়। তাহলে অজানা সংখ্যাটি হচ্ছে ক, বলছে 12 যোগ করলে, যোগ করলাম 12, যোগফল 180 হয় সমান 180। এরপরে আসো তাহলে এই অঙ্ক বাদ দিয়ে করতে হয়, তাহলে ক সমান 180 বিয়োগ 12। এখন এইখানে একটু শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে মনে রাখবে, আমি প্রথমে বলছিলাম মাঝখানে ফাঁকা ঘর বা সমান যদি থাকে মনে করবা এটা একটা দেওয়াল, দেওয়ালের দুই পাশে দুইটা পক্ষ বা দুইটা দল আছে।
সেই দুইটা পক্ষের বাম পক্ষে যদি কখনো কোনো প্রক্রিয়া প্রতীক ব্যবহার হয়, কয়টা প্রক্রিয়া প্রতীক? 4টি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো যদি থাকে, এখন একটু মনে রাখার বিষয় হচ্ছে বাম পক্ষে যদি কোনো যোগ থাকে সেটা যদি আমরা ডান পক্ষে নেই তাহলে বিয়োগ হয়ে যায়, বাম পক্ষে যদি কোনো গুণ থাকে, গুণ থাকলে সেটা যায় ভাগ হয়ে যায়। এইভাবেই বিপরীত, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যোগ আছে, কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। এখন আসো, অতএব তাহলে ক সমান 180 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, আসো রাফ করি, তাহলে 2 আছে, শূন্যকে কত ধরতে হবে? 10। তো 2 আছে 10 বা 8 হলে হাতে থাকে 1, হাতের আকার নিচের 1, 2, 2 আছে 8 হইব, 6 হইলে এই 1, তাহলে 168। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেয়ে গেলাম যে আমাদের অজানা সংখ্যাটি কত? উত্তর, অজানা সংখ্যাটি 168। তাহলে দেখো, এইভাবে আমরা কি করতে পারবো, যে গাণিতিক প্রতীক ব্যবহার করে সম্পর্ক প্রতীক, সমান, তারপর প্রক্রিয়া প্রতীক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো ব্যবহার করে আমরা সংখ্যাটি, অজানা সংখ্যাটি বা সংখ্যাটি কত, এই জাতীয় অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। এখন আসো, এইরকম তোমাদের বইয়ের 2 নম্বরে আরো একটা অঙ্ক আছে, এটা একটু গুণ সংক্রান্ত। আসো এই অঙ্কটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের এই 71 পৃষ্ঠারই 2 নম্বর আর এই জাতীয় আরো একটা অঙ্ক আছে, সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যে একটি, এখানে কি বলা আছে খেয়াল করো, একটি সংখ্যার সাথে 15 গুণ করলে, আগেরটা ছিল 12 যোগ করলে, তাই আগেরটা যোগ দিয়ে করছি, এবার গুণ দিয়ে করব। একটি সংখ্যার সাথে 15 গুণ করলে গুণফল 270 হয়, সংখ্যাটি কত? সেম আগের মতন, আসো আমরা এটা কি করতে হবে, সমাধান করার চেষ্টা করি। যে মনে করি অজানা সংখ্যাটি, ধরে নিলাম অজানা সংখ্যাটি ক, অথবা আমরা ফাঁকা ঘরও ধরে নিতে পারি। এখন আমরা প্রশ্ন মতে দিয়ে যদি গাণিতিক উক্তিটি গঠন করি, বলছে একটি সংখ্যার সাথে 15 গুণ করলে সংখ্যাটি কত? ক। গুণ করলে বলছে গুণ 15, গুণফল কত হবে? 270 সমান 270। খেয়াল করি, আমি বলছিলাম আগে যে বা দিয়ে করবো, এবং এই পাশে যে একটা প্রক্রিয়া প্রতীক ব্যবহার করা হয়েছে গুণ, তাহলে আগে বলে নিছিলাম যে যদি গুণ থাকে তাহলে আমার ডান পক্ষে দেওয়া কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক সমান, তাহলে 270 গুণ আছে, কি হবে এই পাশে? ভাগ হয়ে যাবে, ভাগ 15। তাহলে এখন আমরা কি করব, যে 270 কে 15 দিয়ে ভাগ করব। আসো আমরা একটু রাফ করি, এখানে যদি আমরা রাফ করার চেষ্টা করি, তাহলে 15 প্রথমে কি করব, 27 ভিতরে দেওয়ার চেষ্টা করব। যে এখানে দুইটা সংখ্যা, যেহেতু এখানে আমরা দুইটা সংখ্যা নেব, তাহলে নিলে দুইটা সংখ্যা নিলে 27 বড় হয় 15 থেকে, এখন আমার ভাগ করা যাবে। তাহলে 15 একে 15, 15 গুণে 30, বেশি হয়ে যায়, তাহলে একবার 15 বিয়োগ করি 2, 5 আছে 7 2, 1 আছে 2, 1 হলে উপরে 0 আছে, নামালাম 0, 120। তাহলে 120 এর ভিতর দেখবো 15 কতবার যায়। 15 যদি গুণ করি 30, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 8, 8 বার, সম্ভবত 8 বার যাবে। দেখো 5 8 40 এর 0 হাতে থাকে 4, 8 একে 8 আর হাতের চাই 12, তাহলে কতবার গেল? 8 বার, 120। তাহলে আমরা পেলাম, তাহলে এখন কয়ের মান পেলাম কত? 18। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দরভাবে এই গাণিতিক প্রতীকের সাহায্যে যে সংখ্যাটি নির্ণয় করা জাতীয় যে অঙ্কগুলো, সেইগুলো শিখে ফেললাম। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর, অজানা সংখ্যাটি 18। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জাতীয় যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক খুব ভালোভাবেই সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখি তোমরা এই অধ্যায় 6 গাণিতিক প্রতীক সম্পর্কিত যে অধ্যায়ের অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আশা রাখি এই অঙ্কগুলো তোমরা বারবার অনুশীলন করবে, প্র্যাকটিস করার পর বইতে যে অন্যান্য আরো কিছু অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা কি করবা, বাসায় বসে করার চেষ্টা করব। যেমন দেখো একটু খেয়াল করো, যে তোমাদের বইয়ের 72 পৃষ্ঠা, 72 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে। 1 নাম্বার, খালি ঘরে প্রতীক, সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। 2 নাম্বার আছে কোনো গাণিতিক বাক্যটি সঠিক কোনটি ভুল তা যাচাই করো। খালি ঘরে গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খোলা বাক্য ব্যবহার করে গাণিতিক বাক্যটি বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে এই জাতীয় যে অঙ্কগুলো নিচে কিছু যে সংখ্যাটি নির্ণয় করা জাতীয় অঙ্ক আছে, আশা রাখি তোমরা এই অঙ্কগুলো সবগুলো সবাই করতে পারবে। তাহলে তোমরা 72 পৃষ্ঠার বাসায় বসে 6.4
এই অনুশীলনী, এই যে অঙ্কগুলো আছে, এই 6.4 অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করবে। 72 পৃষ্ঠার অনুশীলনী কত? 6.4। যে অনুশীলনী 6.4 যে অঙ্কগুলো আছে, তোমরা বাসায় বসে কি করবে? এই অঙ্কগুলো সবাই অনুশীলন করবে। অনেক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনা মহামারীকালীন সময় তোমরা অবশ্যই কেউ ঘরের বাইরে যাবে না, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে তোমাদের অসংখ্য ধন্যবাদ।